আচ্ছা, এটা হইতেছে আরেকটা টপিক আর কি, যে সিভিপি অ্যানালাইসিস, কস্ট, ভলিউম আর প্রফিট। মানে সোজা কথায় বলতে গেলে, যেমন কোন একটা মানে প্রোডাকশনই, কোন একটা কিছু প্রডিউস করতে গেলে, কোন একটা প্রোডাক্ট বা সার্ভিস, তো ওইটার কস্টটা কিরকম হবে, তোমার কস্টটা কিভাবে মিনিমাইজ করতে পারো, এবং কি পরিমাণ ভলিউমে প্রডিউস করলে কস্টের রেসপেক্টে তোমার ওই প্রোডাক্ট বা সার্ভিসের উপরে একটা ভালো পরিমাণ প্রফিট হবে, বা তোমার টার্গেট যে প্রফিট তুমি চাইতেছো ওইটা হবে, ওইটা বের করার যে অ্যানালাইসিস, এটা হইতেছে সিভিপি অ্যানালাইসিস আর কি। সোজা কথায় মানে কি পরিমাণ ভলিউমে কোন একটা প্রোডাকশন হাউসে কোন একটা প্রোডাক্ট বা সার্ভিস প্রডিউস করলে, এবং কত কস্টে সেটা তুমি প্রডিউস করলে মানে তোমার বেনিফিট পাবা আর কি, প্রফিট হবে, মানে প্রফিট হবে, ওইগুলোর অ্যানালাইসিস আর কি। এখানে কিছু টার্মিনোলজি আছে, যেমন কন্ট্রিবিউশন মার্জিন, তারপরে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, তারপরে ব্রেক ইভেন অ্যানালাইসিস, তারপর টার্গেট প্রফিট অ্যানালাইসিস, মার্জিন অফ সেফটি, আর ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ। এখন ম্যাথের যাওয়ার আগে এই এক দুইটা জিনিস একটু বলে যাই, তাহলে মানে ম্যাথে বুঝতে সুবিধা হবে আর কি। তো কন্ট্রিবিউশন মার্জিন হইতেছে যে সেলস রেভিনিউ থেকে আমার ভেরিয়েবল এক্সপেন্স গুলো বাদ দিলে যে পোর্শনটা আমি পাবো, ওইটা হচ্ছে আমার কন্ট্রিবিউশন মার্জিন। যেমন একটু আগে যেরকম একটা চার্ট দেখাইছিলাম না, যে শেষের যে ম্যাথটা ছিল, যে কোন একটা সেলসের রেভিনিউ কত, ওইটা উপরে থাকে, তারপর এর নিচে যে আনুষঙ্গিক বিভিন্ন কস্ট থাকে, যেমন র ম্যাটেরিয়াল কস্ট, অথবা ওয়েজেস বা স্যালারি, তারপর অথবা আনুষঙ্গিক যে কস্টগুলো। তো এখানে কোন একটা প্রোডাকশন হাউসে দুই ধরনের মেইনলি কস্ট থাকে আর কি, একটা হইতেছে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট। তো ফিক্সড কস্ট হইতেছে মানে অলওয়েজ ফিক্স থাকবে, যে কস্টগুলো যেমন প্রোডাকশনের সাথে রিলেটেড না, যেমন ধরো ফ্যাক্টরি রেন্ট, তারপরে ইউটিলিটি বিল হইতে পারে, অথবা স্যালারি এবং ওয়েজেস, এগুলো হইতেছে ফিক্সড। তো আবার ভেরিয়েবল কস্ট কিরকম, যেরকম র ম্যাটেরিয়াল কস্ট, অথবা ধরো কোনো একটা ম্যাটেরিয়াল বানাইতে গেলে কোনো একটা কম্পোনেন্ট লাগলো, তো ওইগুলা তো প্রোডাকশনের উপরে ভেরি করে, যে র ম্যাটেরিয়াল বেশি লাগবে নাকি কম লাগবে, তো ওইগুলাকে ভেরিয়েবল কস্ট বা এক্সপেন্সেস বলে আর কি। তো এখানে কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে যে তোমার টোটাল যে সেলস রেভিনিউ তৈরি হবে, মানে গ্রস প্রফিটটা হবে, ওইটা থেকে ভেরিয়েবল এক্সপেন্স গুলো বাদ দিলে তুমি কন্ট্রিবিউশন মার্জিন পাবে। আর এটা যদি পার ইউনিটের জন্য হিসাব করতে হয়, তাহলে সেলস রেভিনিউর পরিবর্তে তোমার পার ইউনিটের সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট, মানে এটা জাস্ট নর্মাল সূত্র আর কি। আর সিএম কন্ট্রিবিউশন রেশিও। মার্জিন কি ফিক্সড কস্টকে ডিফাইন করতেছে? কোনটা কোনটা? কন্ট্রিবিউশন মার্জিন এটা কি ফিক্সড কস্টকে ডিফাইন করতেছে এরকম কিছু বললা? না না, এটা হইতেছে মানে ফিক্স কস্টটা ফিক্স ধরে রেখে তোমার যে অ্যামাউন্টটা আসতেছে, ওই অ্যামাউন্টটা দিয়ে তুমি ফিক্স কস্টের রেসপেক্টে তুমি তোমার প্রোডাকশনটা বাড়াইতে বা কমাইতে পারবে। যেমন এখানে কিন্তু ফিক্স কস্টের কোনো কিছু নাই। এখানে আমি একটা জায়গায় দেখাই কন্ট্রিবিউশন মার্জিনের যে বিষয়টা, তাহলে হয়তো ক্লিয়ার হবে। এইখানে তো আবার নাই, এই যে যেখানে আছে, যেমন এটা একটা ধরো চার্ট, এই চার্টে ধরো সেলস রেভিনিউ দেওয়া তোমার, এখন এখান থেকে তুমি ভেরিয়েবল কস্ট ধরো 700, এখন এই সেলস রেভিনিউ থেকে তুমি ভেরিয়েবল কস্টটা বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিনটা পাবা। তো পার ইউনিটের জন্য এখানে সেলসটা আমি দেখাইছি আর কি, মানে স্যার দেখাইছিল। এখানে ধরো 1000 থেকে 700 বাদ দিলা, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন পাইলা 300। এখন তোমার ফিক্স কস্ট তো এখানে নাই, এখন আমি ফিক্স কস্টটা ধরো এখানে লিখলাম 20,000। এখন তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমি নেট প্রফিটটা পাবো। এখন এটা তো এক ইউনিটের জন্য আমি দিতেছি, এই কারণে এটা মাইনাসের ঘরে আসছে। এখন আমি যদি এটা 100 ইউনিটের জন্য দিই, 100 ইউনিটের জন্য আমার সেলস রেভিনিউ হইতেছে ধরো এখানে 1 লাখ, ভেরিয়েবল কস্ট হইতেছে কত, 70,000, তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে কত, 30,000। তো এখন 30,000 থেকে আমি এই ফিক্স কস্টটা বাদ দিব, তাহলে আমি নেট প্রফিটটা পাবো 10,000। তো এখানে এই কন্ট্রিবিউশন মার্জিনের মেন উদ্দেশ্যটা হইতেছে যে ফিক্স কস্টটা সাথে তোমার মানে প্রোডাকশনের যে রেভিনিউটা প্রডিউস হবে, ওইটার একটা কোরিলেশন তৈরি করা আর কি। যেমন তুমি
কন্ট্রিবিউশন মার্জিন যদি 30,000 দেখো, তাহলে তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে তোমার ফিক্সড কস্টটা যাতে এর কম হয়, নাহলে তো তোমার কোনো নেট প্রফিট হবে না। তো যে যে কোম্পানি ধরো ফিক্সড কস্ট অনেক বেশি, ধরো 40,000 বা 50,000, তাহলে তাদের ক্ষেত্রে কি সেলস আরো বাড়াইতে হবে। মানে ওই কনসেপ্টটা এখানে আর কি, কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে যে ধরো তুমি সেলসটা কতটুকু বাড়ালে নেট প্রফিটটা কতটুকু বাড়ে, ওইটাও একটা বিষয়। কারণ তোমার ফিক্সড কস্টটা তো অলওয়েজ ফিক্স থাকবে, তো তোমার চেঞ্জ আনতে হবে কন্ট্রিবিউশন মার্জিনে। এখন তুমি কন্ট্রিবিউশন মার্জিন চেঞ্জ করবা কিভাবে? ইদার সেলস বাড়িয়ে অথবা ভেরিয়েবল কস্টটাকে রিডিউস করে, অথবা ফিক্সড কস্টটা আমার তুমি রিডিউস করতে পারো। সেলস রেভিনিউ যেটা, ওই যে হুম। 1,000 যেটা, এটার মধ্যে কি ফিক্সড কস্ট বা হচ্ছে আমরা তো জানি যে তোমার ইতে হচ্ছে দুই ধরনেরই থাকে, ফিক্সড কস্ট থাকে, ভেরিয়েবল কস্টও থাকে তোমার ওই যে প্রোডাক্ট ডেভেলপমেন্টে। এখন সেলস রেভিনিউ যেটা, এটার মধ্যে কি দুইটাই ইনক্লুড হয় না? না, এখানে ইনক্লুড করা নেই। এখানে এখানে ইনক্লুড করে হয়তো না, ও আছে। ইনক্লুড করা নেই, এখানে জাস্ট ধরো তুমি কোন একটা প্রোডাক্ট সেল করে যে টাকাটা পাইছো, ওই টাকাটা এখানে তুলে ধরছে। ওই সেল যে করতেছি, ধরো যেই টাকাটা রেভিনিউ যেটা আমি নিতেছি, হুম। তো ওইখানে তো অবশ্যই আমার প্রোডাক্ট ডেভেলপ করতে কি পরিমাণে খরচ গেছে, প্লাস আমার যেই প্রফিট মার্জিন সবকিছু ধরেই তো আমি সেল করে দেন রেভিনিউ করছি। তো ওইখানে হচ্ছে তো আমার তো মানে ফিক্স কস্টের বিষয়টাও তো থাকার কথা। তো এখানে ফির আবার এইভাবে ধরছে, এটা এই জন্য আর কি এটা নিয়ে কোশ্চেন আসলে করতেছিলাম। আমারও একটু কনফিউশন আছে এই জায়গাতে। এখন জাস্ট এই টার্মটা একটু জেনে রাখো আর কি। আর এখানে আরেকটা কথা স্যারে বলছিল যে ধরো সেলসে যদি তুমি একটু পরিবর্তন আনো, যেমন ধরো এখানে 1 লাখ সেলস, এখন তুমি যদি 1,01,000 সেলস যদি তুমি বাড়াও, তাহলে তোমার অবশ্যই নেট প্রফিটেও একটু চেঞ্জ হবে, যেমন নেট প্রফিটে একটু বাড়বে। তো এইখানে এই ভ্যালুটা চেঞ্জ করাতে নেট প্রফিটটা কত পার্সেন্ট বাড়লো, ওইটার একটা ধারণা দিবে তোমার এই যে সিএম, মানে কন্ট্রিবিউশন মার্জিন আর কি। এই যে আমার খাতায় মনে লেখা ছিল যে কিছু টাকা বেশি সেল করলে নেট প্রফিটটা কতটুকু বাড়বে বা কত পার্সেন্টেজ বাড়বে আর কি। আচ্ছা। তো এটাই হচ্ছে সিএম রেশিও আর কি, মানে সিএম কন্ট্রিবিউশন মার্জিন। তো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আবার বের করা যায় যে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই টোটাল সেল, অথবা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট। এগুলা ওই যে কি বলে ম্যাথের কোষ মানে রিকোয়ারমেন্টে দেয়া থাকবে আর কি, মানে তথ্যে। তো এখানে এই ভ্যালুটা দেওয়া, এগুলা একটু নিজেরা করে নিও আর কি। তারপর ব্রেক ইভেন অ্যানালাইসিস। ব্রেক ইভেন হইতেছে যে যে অ্যামাউন্ট, ধরো কোন একটা প্রোডাকশন হাউসে যে অ্যামাউন্ট পরিমাণ সেল করলে, প্রোডাক্ট বা সার্ভিস সেল করলে তোমার কোম্পানি কোনো লাভও হবে না লসও হবে না, ওই কোয়ান্টিটিটা ব্রেক ইভেন আর কি। তো এখন ব্রেক ইভেন ক্যালকুলেশন করা যে দুই ভাবে, একটা হইতেছে ইকুয়েশন মেথড, আর আরেকটা হচ্ছে তোমার ফর্মুলা মেথড। তো ইকুয়েশন মেথডে তোমার এটা লিখবা যে প্রফিট ইকুয়াল টু সেলস মাইনাস ভেরিয়েবল এক্সপেন্স মাইনাস ফিক্সড এক্সপেন্স। এখন এটাকে আরো ব্রেকডাউন করে লেখা যায় যে প্রফিট ইকুয়াল টু সেলস এর পার্টে লেখা যায় সেলিং প্রাইস ইনটু কোয়ান্টিটি, মানে তুমি কি কোয়ান্টিটি যেহেতু মানে এখানে তোমার দরকার যে কি পরিমাণ কোয়ান্টিটি সেল করলে আমার ব্রেক ইভেন পয়েন্টটা আমি পাবো। তো ওই ক্ষেত্রে তুমি কিউ পোর্শনটা আনলা, মানে কিউ টার্মটা আনলা, মাইনাস ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট ইনটু ওই কোয়ান্টিটি। আর ফিক্সড এক্সপেন্স তো ওইটা ফিক্সডই থাকবে, কোয়ান্টিটির উপর নির্ভর করবে না। তো এইখান থেকে তুমি প্রফিট জিরো ধরে নিবা, কারণ তুমি আগেই বলে দিছো যে ব্রেক ইভেনে কোনো মানে লাভ অথবা লস কোনোটাই হয় না, নেট অপারেটিং ইনকাম জিরো। তো এখান থেকে তুমি এই যে এই পোর্শনটা পাবা, ফিক্সড এক্সপেন্স ঠিক থাকলো, সিএম পার ইউনিট ইনটু কিউ। এটা হইতেছে এই যে তোমার সিএম পার ইউনিট। আচ্ছা, এটা আমি এই জায়গাটা পরে দেখাবো না সিএম পার ইউনিট কোত্থেকে আসছে, আপাতত এই সূত্রটা দেখে রাখো আর কি। এটা হইতেছে সেলিং প্রাইস থেকে ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিটে বাদ দিয়ে সিএম পার ইউনিট আনছে। তো এটা এটা হইতেছে কি সিএম ইকুয়েশন। পার বের করার ফর্মুলা? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ধরো সিএম পার ইউনিটে বের করতে পারো, অথবা এই যে কোয়ান্টিটিও বের করতে পারো। মেইনলি ম্যাথ গুলাতে কোয়ান্টিটিটা আছে আর কি, যে কি পরিমাণ কোয়ান্টিটি আচ্ছা। সেল করলে তোমার ব্রেক ইভেন পয়েন্টটা পাবা, পরের ম্যাথ গুলাতে আছে আর কি। তো এটা হইতেছে ইকুয়েশন দিয়ে আচ্ছা। বের করা যায়। আর ফর্মুলা মেথডে ইউনিটে বের করতে পারবা এবং ডলারে বের করতে পারবা। তো ইউনিটে হইতেছে টোটাল ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই সিএম পার ইউনিট, এগুলা দেয়াই থাকে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট।
এটা দিয়েছে ইউনিট। আর ডলারে বের করতে চাইলে ইউনিট বলতে গেলে কি, ধরো কয়টা প্রোডাক্ট সেল করলে, আর ডলার বলতে গেলে কত টাকার প্রোডাক্ট সেল করলে। তাহলে টোটাল ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই সিএম রেশিও। তারপর টার্গেট প্রফিট অ্যানালাইসিস। হুম, এইটা হইতেছে যে তোমার একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট আর্ন করতে গেলে তোমার কি পরিমাণ, ধরো ইউনিট প্রোডাক্ট বা সার্ভিস তোমার সেল করতে হবে আর কি। তো এটারও আবার দুইভাবে বের করা যায়, ইউনিটে অথবা সেলসে, মানে সেলস ইন ডলার আর কি। তো ইউনিটস টু অ্যাচিভ টার্গেট প্রফিট হচ্ছে টোটাল ফিক্সড এক্সপেন্স প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই সিএম পার ইউনিট, মানে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। আর ডলারে যদি চাও তাহলে এই সিএম পার ইউনিটের জায়গায় সিএম রেশিও। তারপর মার্জিন অফ সেফটি। এটা হইতেছে যে একটু আগে মনে বলছিলাম যে ব্রেক ইভেন পয়েন্ট মানে হইতেছে যে যে পরিমাণ, মানে মিনিমাম যতটুকু সেল করলে আমার কোনো লাভও হবে না, তাহলে প্রফিটও হবে না। ধরো 100টা প্রোডাক্ট বা সার্ভিস সেল করলে তোমার লাভও হবে না বা লসও হবে না। এখন ধরো প্রোডাকশন করতে গিয়ে দেখলা যে তোমার একটা নির্দিষ্ট টাইমে তোমার 2টা প্রোডাক্টে ডিফেক্ট দেখা দিল, তাহলে তোমার প্রোডাকশন হবে কত, 98। তার মানে ওই সময় কি তোমার লস হবে না? এখন মার্জিন অফ সেফটি হইতেছে যে তোমার একটা লেভারেজ ধরে রাখা বা একটা বাফার জোন তৈরি করা। যে আমি ধরো ব্রেক ইভেন পয়েন্ট আমার 100টা প্রোডাক্ট, এখন আমি 110টা প্রোডাক্ট প্রডিউস করব যাতে করে কোনো প্রবলেম দেখা দিলেও আমার ব্রেক ইভেন পয়েন্টটা ক্রস যাতে না করে। এটি হচ্ছে মার্জিন অফ সেফটি আর কি, যে এক্সেস তুমি সেল করবা অথবা এক্সেস তুমি প্রোডাকশন করবা যাতে করে তোমার ব্রেকডাউন পয়েন্ট পর্যন্ত তোমার মানে প্রবলেমটা না আসে আর কি। যে ধরো তোমার ব্রেকডাউন ইউনিট ধরো 100 যেটা বললাম, এখন তুমি 110টা প্রডিউস করে রাখবা যাতে করে পরবর্তীতে কোনো প্রবলেম হলে তোমার লেভারেজ বা এক্সট্রা বাফার জোন থাকে। তো এটাও ডলারে এবং পার্সেন্টেজে বের করা যায়। মার্জিন অফ সেফটি ডলারে হইতেছে টোটাল বাজেটেড সেল মাইনাস ব্রেক ইভেন সেল। ওই যে যেটা বললাম যে তোমার ব্রেক ইভেন সেল ধরো আমি বললাম 100, এখন তোমার বাজেটেড সেল তুমি ধরবা 100-র চেয়ে একটু বেশি ধরবা, ধরো 105 ধরলা বা 110 ধরলা বা 20 ধরলা। তো এটা হইতেছে মার্জিন অফ সেফটি ইন ডলার। অ্যান্ড পার্সেন্টেজ বের করতে গেলে মার্জিন অফ সেফটি ইন ডলার ডিভাইডেড বাই টোটাল বাজেটেড সেল। এগুলো যা সূত্র আর কি। আর আরেকটা হচ্ছে তোমার ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ। এইটা হইতেছে যে এই যে একটু আগে যেটা আমি দেখাইছিলাম যে সেলস কত পার্সেন্ট বাড়লে, ধরো সেলস তোমার 1% বাড়লো, এখন ওইটার রেসপেক্টে তোমার নেট প্রফিটটা কত পার্সেন্ট বাড়ছে, ওইটা হিসাব করে আর কি। এই যে ডিওএল হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই নেট অপারেটিং ইনকাম, মানে নেট প্রফিট আর কি সোজা কথায়। তো এটারও আবার দুইভাবে বের করা যায়, একটা তোমার অ্যামাউন্ট আর আরেকটা হচ্ছে তোমার মানে পার্সেন্টেজ আর কি। যে পার্সেন্টেজ চেঞ্জ ইন সেল হচ্ছে, এই যে পার্সেন্টেজ চেঞ্জ ইন নেট অপারেটিং ইনকাম হচ্ছে ডিওএল। এই যে ভ্যালুটা পাবা ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ ইনটু পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন সেলস। তো এই 5টা টপিক মানে ইম্পর্টেন্ট আর কি, কারণ এই ম্যাথগুলো বোঝার জন্য এই 5টা টপিক মিনিমাম জানা থাকা লাগবে, বিশেষ করে সূত্রগুলো আর কি। আর এখানে আরেকটা দেয়া যে কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট। এটা হইতেছে যে একটু আগে আমি যেটা দেখাইছিলাম না যে এই যে এইটা, যে কোনো একটা প্রোডাকশন হাউসে সেলস রেভিনিউ থাকবে, ভেরিয়েবল কস্ট থাকবে, কন্ট্রিবিউশন মার্জিন, ফিক্সড কস্ট, নেট অপারেটিং ইনকাম বা প্রফিট। এটা হইতেছে একটা ইনকাম স্টেটমেন্ট, মানে এই স্ট্রাকচারটা আর কি। এই যে ইনকাম স্টেটমেন্ট। এখন মানে মেইন প্রবলেম আর কি, এখানে একটাই ম্যাথ আছে। তো এখানে ম্যাথের এই যে এটা কিন্তু একটা, একটু আগে কি বললাম, এটা কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট, এটা এক ধরনের ইনকাম স্টেটমেন্ট। এই ডাটাটা দেয়া থাকবে আর কি, যে সেলস দেয়া, ভেরিয়েবল এক্সপেন্স দেয়া, কন্ট্রিবিউশন মার্জিন দেয়া, ফিক্সড কস্ট দেয়া, নেট অপারেটিং ইনকাম দেয়া। এখন তোমার এই রিকোয়ারমেন্ট গুলো দিয়ে দিবি। এই যে এখানে কয়টা রিকোয়ারমেন্ট আছে, 7টা। তারপর মানে এখানে রিকোয়ারমেন্ট এবং কোয়েশ্চেন একসাথে দেয়া। যেমন প্রথম রিকোয়ারমেন্ট কি চাইছে, কম্পিউট কোম্পানিজ কন্ট্রিবিউশন মার্জিন রেশিও এন্ড ভেরিয়েবল এক্সপেন্স রেশিও। এখন দেখো এই যে আনসারে যে এই লেখা কি বোঝা যায়?
এই যে আমি এখানে যেখানে কার্সর ধরে রাখছি। বোঝা যাচ্ছে। তো প্রথমে দেখছি তোমার কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তো এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট। এটা ওই যে একদম শুরুতে ছিল সূত্র। এই যে এই যে সিএম রেশিও হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট। এখন এই ভ্যালুগুলা তোমার ম্যাথে দেয়া আছে। এই যে তোমার এই যে সিএম, সিএম পার ইউনিট কত? $15। কার্সরটা দেখতে পাইতেছো যেখানে রাখা। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা চাইছিল সেলিং প্রাইস পার ইউনিট, তো এই যে সেলস, এটার পার ইউনিট কত? 60। এই যে যেখানে হুম। কার্সর রাখা। তো এই যে এখানে 15/60, 0.25। তারপরের কোয়েশ্চেনে চাইছিল ভেরিয়েবল এক্সপেন্স রেশিও। ভেরি। তো এটার আবার সূত্রটা উপরে দেয়া নাই, এটা স্যারে করাইছিল। তো স্যারে বলছিল এইভাবে যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট। তো ভেরিয়েবল কস্ট পার ইউনিট ভেরিয়েবল হচ্ছে, কস্ট হলো 45 হ্যাঁ দেওয়া। হ্যাঁ 45, এই যে এখানে 45। ছিল। হুম। এই যে এখানে ছিল এই যে ভেরিয়েবল এক্সপেন্স বা কস্ট কি, ভেরিয়েবল কস্ট হচ্ছে যে পার ইউনিটে 45, আর তোমার সেলস এর পার ইউনিট ছিল সেলিং প্রাইস 60। তাহলে 45/60। এই যে এইটা। আচ্ছা, এক নাম্বারটা গেল। তারপর এক নাম্বার শেষ। তারপর দুই নাম্বারে চেয়েছে যে কম্পিউট কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট ইন বোথ ইউনিট সেলস এন্ড ডলার সেলস। এখন তোমাকে স্পেসিফাই করে দিছে ইকুয়েশন মেথড ইউজ করো। তাহলে ইকুয়েশন মেথডে কোন সূত্রটা ছিল? এই যে এই সূত্রটা কাজে লাগবে। আমি যেখানে মাউসটা ধরে রাখছি, কার্সরটা, এটা হলো ইকুয়েশন মেথড। সেলিং প্রাইস ইনটু কিউ, ওইটা দিয়ে। হুম। তাহলে এখন ব্রেক ইভেন পয়েন্ট কোয়ান্টিটি হইতেছে আমার প্রফিট জিরো ইকুয়াল টু সিএম পার ইউনিট ইনটু, মানে কিউ। এক্স, মানে কিউ হচ্ছে কোয়ান্টিটি, হুম। হ্যাঁ। আর মাইনাস ফিক্সড কস্ট। তো এখানে জিরো, হুম। সিএম পার ইউনিট হচ্ছে $15, একটু আগে ছিল। হুম। আর কিউ তো আমার দরকার। আর কি আর হলো কত ইউনিট? হ্যাঁ। আর আর এখানে দুই ফিক্সড লাখ কস্ট তো চল্লিশ দেওয়া হাজার আছে। ফিক্সড কস্ট। এই যে এটা ডাটা দেয়া ছিল মনে হয়, এখন দেখি। হুম হুম হুম। এই যে ফিক্সড এক্সপেন্স দুই দেওয়া লাখ চল্লিশ আছে। হাজার হুম তাহলে এখান থেকে আমি কিউ পাবো। এই যে কিউ পাইলাম কত? 16,000 ইউনিট। এখন এটা তো কোয়ান্টিটি বের করলাম। এখন আমি যদি হুম। ডলারে বের করতে চাই, ডলারে বের করতে চাইলে আমার পার ইউনিট, ইউনিটের প্রাইস কত হ্যাঁ, সেই দিয়ে গুণ করে এটা দিতে দ্বারা হবে। গুণ করবো, তাহলে 9,60,000। যেহেতু আমি 60 ইউনিট, মানে $60 করে প্রত্যেকটা প্রাইস। এখন এটা হলো ইকুয়েশন মেথডে। এখন আমাকে যদি বলে হুম ফর্মুলা দিয়ে বের করতে, তাহলে আমি এই যে এখানে হুম। এই ফর্মুলাটাও ইউজ বড় করতে একটা পারি। ফর্মুলা আছে। এই যে হুম ইউনিটে চাইলে টোটাল ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই সিএম পার ইউনিট। তুমি দেখো এই দুইটা ভ্যালু বসে একই ভ্যালু পাবো। টোটাল ফিক্সড এক্সপেন্স দেয়া, তারপর হুম সিএম পার ইউনিটে তো দেওয়াই। ডলারে বের করতে চাইলে হুম ফিক্সড এক্সপেন্স আছে তোমার সিএম রেশিও। সিএম রেশিও কিন্তু তুমি একটু আগেই বের করলে, এই যে প্রথমটাই বের করছিলাম। একই রেজাল্ট হুম পাবা, হুম। দেখো। এটা করে দেখো, 16,000 আর তারপর 9,60,000। আচ্ছা, তারপরেরটাই যে তারপরে বলছে যে অ্যাজিউম দ্যাট সেলস ইনক্রিজ বাই $4 লাখ 4 লাখ নেক্সট ইয়ার। ডলার এখন ইফ কস্ট বিহেভিয়ার প্যাটার্নস রিমেন আনচেঞ্জ, বাই হাউ মাচ উইল দ্য কোম্পানিজ নেট অপারেটিং ইনকাম ইনক্রিজ? ইউজ দ্য সিএম রেশিও টু কম্পিউট ইউর আনসার। এখানে জাস্ট নর্মাল একটা গুণ দিয়ে দিচ্ছে, মানে সূত্রের কোনো কাজে লাগাই নাই। এই যে এখানে সিএম রেশিও একটু আগে বের করছিলাম, 0.25। হুম আর তোমার সেল বাড়ছে হইতেছে 4 লাখ। তো এখানে জাস্ট এক্সপেক্টেড ইনক্রিজ ইন কন্ট্রিবিউশন মার্জিন জাস্ট দুইটা গুণ করে দিচ্ছে, 1 লাখ। এটার আবার উপরে কোনো সূত্র নেই, এটা স্যার হুম। জাস্ট এইভাবে গুণ দিয়ে দেখাই দিছিল আর কি। তো এটা যেভাবে আছে ওইভাবেই। তারপর 4 নম্বরে বলছে এগুলো তোমার রেফার টু দ্য অরিজিনাল ডাটা, এগুলো জাস্ট ফর্ম। অ্যাজিউম দ্য নেক্সট ইয়ার ম্যানেজমেন্ট ওয়ান্টস দ্য কোম্পানি টু আর্ন
এ প্রফিট অফ অ্যাট লিস্ট $90,000. হাউ মেনি ইউনিটস উইল হ্যাভ টু বি সোল্ড টু আর্ন দিস টার্গেট প্রফিট? তাহলে কোম্পানি পরের ইয়ারে চাচ্ছে যে 90,000, মানে প্রফিট করতে আর কি, $90,000। এখন ওই টার্গেট প্রফিটটা অ্যাচিভ করতে গেলে কি পরিমাণ ইউনিট সেল করতে হবে? তো এই যে এখানে ফর্মুলা দেয়া, যে এখানে দেখো 90,000, এই ভ্যালুটা এখানে বসাতে পারো না? হ্যাঁ, কারণ প্রফিটের ক্ষেত্রে ওইখানে 90,000 দিছে, তাই প্রফিটে 90,000। এই যে 90,000 ইকুয়াল টু সিএম পার ইউনিট ইন্টু কিউ মাইনাস ফিক্স কস্ট। তুমি এই যে কিউটা 22,000 পাইছো, যখন সেল তুমি 90,000 বাড়াবা। আর এইটা যদি তোমার আহ, এখানে চাইছে কি, হাউ মেনি ইউনিটস উইল হ্যাভ টু বি সোল্ড টু আর্ন দিস প্রফিট, মানে টার্গেট প্রফিট। এখানে দুইটা মেথডে দেখাইছে আর কি, প্রথমটা ফর্মুলা মেথড আর দ্বিতীয়টা ইকুয়েশন মেথড। তো ইকুয়েশন মেথড অনুযায়ী টোটাল ফিক্স কস্ট, টার্গেট প্রফিট আর সিএম পার ইউনিট 22,000, মানে দুইটা দিয়ে তুমি 22,000 বের করতে পারবে আর। আচ্ছা, 4 নাম্বার গেল, তারপরে 5 নাম্বার, রেফার টু দ্য অরিজিনাল ডাটা, কম্পিউট দ্য কোম্পানিজ মার্জিন অফ সেফটি ইন ডলার এন্ড পার্সেন্টেজ ফর্ম। তো এটা জাস্ট নর্মাল বেসিক সূত্র। এই যে মার্জিন অফ সেফটি ইন ডলার, তো মার্জিন অফ সেফটি ডলারে কি ছিল, যে টোটাল বাজেটেড সেল মাইনাস ব্রেক ইভেন সেল। এখন টোটাল সেল তো দেওয়া 12 লক্ষ, হুম ডাটায় দেয়া ছিল। এই যে টোটাল হুম হুম সেল হুম 12 লক্ষ। উপরেই দেওয়া আছে হুম। একদম প্রথমে। এখন ব্রেক ইভেন সেলটা তুমি কোত্থেকে পাইবে, এটা একটু দেখো। এই যে দেখো, তুমি 2 নম্বরে বের করছিলা ব্রেক ইভেন পয়েন্ট, ডলারে বের করছিলা না, 9,60,000। হুম 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 এই ভ্যালুটা এখানে তুমি বসাও, এই যে 9,60,000। হুম তাহলে তোমার মার্জিন অফ সেফটি ডলারে পাবা। যেহেতু ডলারে বের করতেছো, তোমার ডলারের ভ্যালুটা দিতে হবে 9,60,000। ইউনিটি দিলে কিন্তু ভুল হবে। হুম, তাহলে 9,60,000 দিলা, এখানে কত আসছে, 2,40,000। তার মানে এটা দিয়ে তুমি কি বুঝতে পারতেছো, যে সেল যদি 2,40,000 চল্লিশ হাজার হাজারের বাড়াই। নিচে যায় তাহলে লস হবে না, কারণ এটা তো মার্জিন অফ সেফটি, মানে হুম এই অ্যামাউন্টটা দিয়ে মার্জিন অফ সেফটি বুঝাচ্ছে, নট ব্রেক ইভেন পয়েন্ট। আচ্ছা, যাই হোক, এরপরে তোমার বলছে কি, যে মার্জিন অফ সেফটি ইন ডলারে আর পার্সেন্টেজ, তো পার্সেন্টেজের সূত্র হইতেছে এমওএস ইন ডলার বাই টোটাল সেল। এখানে 2,40,000 ডিভাইডেড বাই টোটাল সেল 12 লাখ ছিল। তাহলে 5 নম্বর গেল। 20%। এইটা মোটামুটি কম্পারেটিভলি ইজিয়ার ওইটার চেয়ে, এর আগের হুম, যে ইয়েটা দেখাইছিল। আগের ম্যাথের থেকে হ্যাঁ। হুম। 5টা শেষ, এখন 6 নম্বর। 6 নম্বরে বলছে কম্পিউট দ্য কোম্পানিজ ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ এট দ্য প্রেজেন্ট লেভেল অফ সেল। আচ্ছা, তাহলে ডিওএল হচ্ছে কি, কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই নেট অপারেটিং হুম ইনকাম। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 3 লাখ। হুম এটা মনে হয় উপরে ছিল আর কি দেয়া। হ্যাঁ 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 আছে। ডাটাটা আবার দেখাবো। এই যে কন্ট্রিবিউশন মার্জিন 3 লাখ, আমার কার্সরটা যেখানে রাখা। হুম, আর আর কি চাইছি, নেট অপারেটিং ইনকাম। নেট অপারেটিং ইনকামও তো ওই টেবিলই দেয়া ছিল, এই ষাট দেওয়া হাজার আছে 3 লাখের। তাহলে হুম 5 পাইলে। তারপরে চাইছিল তোমার, আবার উপরে যেতে হবে। এই কারণেই ওই যে মানে কারো কাছে পিডিএফটা মানে হাতে থাকলে ভালোই। এই যে অ্যাজিউম দ্যাট through a more intense effort by the sales staff, the company's sales increase by 8% next year, মানে কোম্পানি পরের ইয়ারে 8% সেল বাড়াবে।
এখন বাই হোয়াট পার্সেন্টেজ উড ইউ এক্সপেক্ট নেট অপারেটিং ইনকাম টু ইনক্রিজ? তার মানে সেল যদি 8% বাড়ে, তোমার নেট অপারেটিং ইনকাম কতটুকু, মানে কত পার্সেন্ট বাড়বে? ওইটার জন্য ওই যে ইউএসডি সূত্র কি ছিল, অফ? তোমার পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন নেট অপারেটিং ইনকাম হচ্ছে ডিওএল, তোমার ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ ইনটু পার্সেন্টেজ ইন সেল। তো এটা পাইছো তুমি 5, আর সেল বাড়ছে হুম 8%, তার মানে 0.08, এটা গুণ দিলে 0.4, তার মানে 0.4 মানে 40% বাড়ছে। আচ্ছা, তারপরে এ বি গেল, তারপর হচ্ছে তোমার এই যে এটা, যে ভেরিফাই ইউর আনসার টু বি বাই প্রিপেয়ারিং এ নিউ কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট শোয়িং এন ইনক্রিজ ইন 8% ইন সেল। মানে এখানে বলছে যে তুমি সেল বাড়াইছো কত, 8%। তো সেলটা 8% বাড়লে তোমার নেট অপারেটিং ইনকাম কত বাড়ছিল? 40 না? হুম এখন 40%। এটা এই একটা টেবিল তৈরি করে দেখাইতে বলছে। তো এখন এটা দেখাবো আর কি। আচ্ছা দেখো, এখন তোমার সেলস আগে কত ছিল? 20,000 ইউনিট ছিল না? হুম আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখাই। এখানে সেলস হইতেছে ধরো 20,000 ইউনিট। এখন প্রত্যেক ইউনিটের প্রাইস কত? 60 না? হুম তাহলে তুমি 20,000-এর সাথে 60 গুণ দিয়ে এই যে 12 লাখ টাকা পাইছিলে, ঠিক হুম আছে? এখন তোমার সেলস 8% বাড়ছে, তাহলে 20,000-এর 8% কত? 4,000 একদম নাকি? হ্যাঁ। 4,000ই তো হয়। আট 20,000-এর কত? 8%? না না, 4,000 না, আরো না, 20,000 8 দুগুণে 16। কত হয় দেখো তো, 1,600 নাকি? হুম 1600। 8% না, 8% 1600, হ্যাঁ। 1,600। তাহলে এখন হুম সেলস কত, মানে 8% বাড়লো, তাহলে 1,600। হুম তাহলে তাহলে এখন একুশ সেলস হাজার বেড়ে ছয়শো কতটুকু হইলো? মানে 21,600 নাকি? 600। হুম এই যে এখন সেলস বেড়ে 21,600, এখন তোমার ইউনিট ভ্যালু কত? 60। হুম তাহলে ওই পাশে তুমি গুণ দিলা, গুণ দিয়ে কত? 12,96,500 পাইলে। বুঝছো হুম তাহলে এতটুকু? হুম 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 সেইখানে আসে। এখন তাইলে আর কোনো তথ্য দেয়া আছে নাকি? না না, বাকি প্রশ্নটা ঠিকই আছে। তারপর এখানে ভেরিয়েবল এক্সপেন্স যেটা, এটা তুমি কিভাবে পাইছিলে? এই 20,000 ইউনিটের সাথে 45 গুণ দিলে তুমি দেখবা 9 লাখ, মানে 9 লাখ হবে আর কি। আচ্ছা, 1 মিনিট, আমি একটু আসতেছি। হ্যালো, আমার ভয়েস বোঝা যায়? হ্যালো। হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। আচ্ছা, তো এখন তুমি ভেরিয়েবল এক্সপেন্সটা পাইছিলে কিভাবে? এই 20,000-এর সাথে 45 গুণ দিয়ে তুমি দেখো 9 লাখ পাইছিলে। হুম এখন তোমার সেলস যেহেতু বাড়ছে 8%, তাহলে তুমি তোর একুশ ভেরিয়েবল হাজার এক্সপেন্সও বাড়ছে। ছয়শোর সাথে তুমি 45 গুণ দিবা। 35। হুম তাহলে এই যে তো ভেরিয়েবল যত বেরোয় কস্টটাও সেটা দিয়ে চেঞ্জ মাইনাস হবে। করে দিতে হুম। হবে। তারপর কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে পাইবা তুমি? সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিবা, হুম বাদ দিয়ে 32,400, এই যে বাদ দেও, মানে বাদ দিছো আর কি। আর 3 লাখ, 3,24,000 না? হুম, আর ফিক্স কস্ট তো ফিক্সডই থাকবে, 2,40,000 হুম হাজার তাহলে নেট অপারেটিং ইনকাম কত পাইছো? 84,000। 84,000। হুম এখন তোমার আগের ইনকাম কত ছিল? 84,000, আর এখন মানে আগে ছিল হ্যাঁ, 60,000। তাহলে ওই আলটিমেটলি 40%ই বাড়ছে হ্যাঁ, সেটা এখন দেখে। এটাই দেখা যায়, বলছে যে তোমার সেলস 8% বাড়লে হুম তোমার এনওআই মানে নেট অপারেটিং ইনকাম যে 40% বাড়ে, ওইটা দেখানোর জন্য। বুঝছো এতটুকু? হ্যাঁ হ্যাঁ বুঝছি। তো আরেকটা লাস্ট কোয়েশ্চেন, 7 নম্বরে। আচ্ছা ভাই, এই পেজের এই কি কস্ট, ভেরিয়েবল প্রফিট, এইগুলা এই পেজ কোশ্চেন কোনগুলা? হুম, বুঝিনি।
বলছে কস্ট ভেরিয়েবল প্রফিট যে একটা পেজ প্রথমেই তোমার করা, এর নিচে যাও একটু। এইটা ওই যে স্যারের শুরুর দিকে দেখাইছিল তো, আহা, ও এটা জাস্ট আচ্ছা লিখছিল। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন 6 পর্যন্ত শেষ, 7 নম্বর, এটাই লাস্ট আর কি। এখানে বলছে হুম। যে refer to the original data in an effort to increase sales and profit. Management is considering uh, high quality speaker. The higher quality speaker would increase variable cost by $3 per unit. আচ্ছা, আমি এখানে দেখাইতাম তোমার এই যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত, 45 না? তো হ্যাঁ, কোম্পানি তাহলে এখানে চাইতেছে হলো ভেরিয়েবল কস্ট, 48 হবে। হ্যাঁ, 3 করে বাড়াই দিতে, $3 করে, তাহলে এটা হুম। 48 হবে। আর- আবার হুম আমি এখন শীট থেকে পড়তেছি আর কি। তো আরেকটা রিকোয়ারমেন্ট দিছে যে ম্যানেজমেন্ট চাচ্ছে যে এলিমিনেট স্যালারি 30,000 পার ইয়ার। এখন হুম স্যালারিটা তুমি ফিক্সড এক্সপেন্সের মধ্যে ছিল না, হুম হুম হুম। তাহলে এই 2,40,000 থেকে তুমি 30,000 বাদ দিবা, এটা রিকোয়ারমেন্টে তাহলে দেয়া দুই আছে। লাখ দশ হাজার হুম। হ্যাঁ। আর আরেকটা রিকোয়ারমেন্ট দিচ্ছে যে দ্য সেলস ম্যানেজার এস্টিমেটস যে দ্য হায়ার কোয়ালিটি স্পিকার উড ইনক্রিজ অ্যানুয়াল সেলস বাই অ্যাট লিস্ট 20%। আচ্ছা, ওইটা আমি ও তাহলে দেখাইতেছি। সেলস 20% বাড়বে, মানে হলো 20,000, হুম 20% হলো 4,000, তাহলে 24,000 হবে, তাই তো? তো এখানে তোমার রিকোয়ারমেন্ট দিচ্ছে তোমার যে অ্যাজিউমিং দ্য চেঞ্জেস আর মেড অ্যাজ ডিসক্রাইব অ্যাবভ, প্রিপেয়ার এ প্রজেক্টেড কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট। আগের মতোই একটা ইনকাম স্টেটমেন্ট বানাইতে বলছে। তো এটা আমি দেখাই, এই যে তোমার সেলস, দেখো অ্যানুয়াল সেলস বাড়ছে 20%, তাহলে ওই যে বিশ হুম হাজারের 20% বাড়লো, তাহলে কত, 4,000 বাড়লো। হুম। এই জায়গাটা ডিরেক্ট লিখছি আর কি আমি, 24,000। হ্যাঁ হ্যাঁ। 60 দিয়ে গুণ করলা, টোটাল পাইছে। হুম। আর প্রশ্নে দিয়ে দিছিল পার ইউনিটের প্রাইসটা কত, এটা $60 লিখছে। আর হ্যাঁ, আর পার্সেন্টেজের বিষয়টা 100% দেওয়া ছিল এখানে, এই কারণে 100% লিখছে। তারপর ভেরিয়েবল কস্ট ভেরিয়েবল কস্ট বাড়ছে হলো $3, তাহলে হলো $48 48, করে আবার হবে। 24,000 কিন্তু দিতে 24 হবে, গুণ 48। 20,000 দিলে কিন্তু হ্যাঁ ভুল। হ্যাঁ হ্যাঁ। হুম তাহলে ভেরিয়েবল কস্ট এটা এখানে লিখলাম। আর পার ইউনিট ধরো 45-এর জায়গায় 48 লিখি। আর কন্ট্রিবিউশন মার্জিন, এটা থেকে এটা বাদ দিবা। আর এটা থেকে এটা হুম বাদ দিলে, 60 থেকে 48 বাদ দিলে 12। আর এখানের যে হুম পার্সেন্টেজ গুলো লিখা না, হুম। 0.8 আর 0.2, এটা হইতেছে এই যে 60-এর কত পার্সেন্ট, 48 ও বাই আচ্ছা, 60 আর 12/60, এই অংশটা এখানে দিচ্ছি। আচ্ছা, আর ফিক্স কস্ট বলছিলাম না 30,000 বাদ যাবে, কিছুটা কমছে। হুম তাহলে কমছে এটা। তাহলে নেট অপারেটিং প্রফিট আমি এই সিএম থেকে এই ফিক্স কস্ট বাদ দিলাম, তাহলে 78,000 পাইলাম। ঠিক আছে। আর হুম অরিজিনাল ছিল আমার 60,000। এইটাই চাইছিল যে এই এই পরিবর্তনের ফলে কি কি চেঞ্জ হয়েছে, এটা জাস্ট দেখানোর জন্য। এটা হলো 7-এর আচ্ছা, তারপরে চাইছে যে কম্পিউট দ্য কোম্পানিজ নিউ ব্রেক ইভেন পয়েন্ট ইন বোথ ইউনিট সেল এন্ড ডলার সেল। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট হলো ওই ব্রেক ইভেনটা ফর্মুলা দিয়ে চাইছে। করে ফেলবো। হুম। তাহলে এটা আমি এখন ডিরেক্ট সূত্রে বসাই দিই, ইকুয়েশনে যাওয়ার দরকার নেই, হুম ডিরেক্ট তো কিছু বলে নাই। তাহলে যে সূত্রে বসাই হুম। দিলাম, টোটাল ফিক্স কস্ট কত, নতুন যেটা 2,10,000, হ্যাঁ, আর 2,10,000। সিএম পার ইউনিট কত, এই যে 12, 12। হ্যাঁ। আগে কিন্তু ছিল 15। তো হুম এখানে একটা ভ্যালু পাইলাম। ডলারে বের করতে চাইলে টোটাল ফিক্স কস্ট বাই সিএম রেশিও, এখানে কত তোমার, সিএম রেশিওটা কত, এই যে 0.20, হ্যাঁ। এটা মানে জাস্ট ভ্যালু বসে ইয়েটা পাইলে আর কি। আর আরেকটা লাস্ট কোয়েশ্চেন বলছে যে উড ইউ রিকমেন্ড দ্য চেঞ্জেস বি মেড, যে এই পরিবর্তনগুলো করা দরকার কিনা। একটু আগে দেখো এখানে বের করছিলাম না যে নেট অপারেটিং প্রফিট কত, 78,000, আর হুম। আগের প্রফিট ছিল 60,000। তাহলে তাহলে বাড়ছে, প্রফিট যেহেতু তাহলে বাড়ছে, এটা তো তাহলে এই দরকার। চেঞ্জগুলো রিকমেন্ডেড। হুম। হুম এটাই আর কি, যে সি নাম্বার এটাই লিখতে হবে যে এটা 18,000 নেট হুম। অপারেটিং প্রফিট বেড়েছে, এই কারণে এটা এই চেঞ্জেস গুলা ক্যান বি রিকমেন্ডেড। এটাই আর কি। তো এটা কম্পারেটিভলি ইজিয়ার, জাস্ট কঠিন পার্টটা হইতেছে সূত্রগুলো মাথায় রাখতে হবে। ফর্মুলা মুখস্থ করা। অনেকগুলা সূত্র আছে, আর কি কি ইনফরমেশন দিচ্ছে ওইগুলোর উপর বেস করে, মানে বিশেষ করে যে ডাটাটা দেয়া, ওই ডাটার পার্সপেক্টিভে, যে এইখানে যাতে ভুল না হয়, যে এখানে আমি চেঞ্জ গুলা কিভাবে করতেছি ওইগুলা জাস্ট খেয়াল রাখতে হবে আর কি। তো এইটা এতটুকুই, মানে এখানে আর কোনো ম্যাথ নাই আর কি। তো এখন ফারদিন এই বাদে দুইটা বাকিরা। চ্যাপ্টার থেকে, দুইটা চ্যাপ্টার থেকে দুইটা কোশ্চেন দিবে, তাই না? স্যার এখানে আমার যদি আর বলছিল এটা মানে 10 মার্কের কোয়েশ্চেন, আর হয়তো থিওরি আর থেকে
মানে 2 মার্কের বা 3 মার্কের দিতে পারে। আর ইন কোর্স থেকে 3টা কোশ্চেন, বাকি অনেকগুলো কোশ্চেন তো ওইগুলা ইন কিছু কোর্স বলে থেকে নাই, আসে তাইলে। জাস্ট অনলাইন ক্লাসে বলছিল জাস্ট আহ এই দুইটা থেকে হয়তো 2 সেট দিবে আর কি। আচ্ছা যাই হোক, আচ্ছা আর দুইশো ভাই। ফারদিন ছাড়া আর কারো কোনো প্রবলেম আছে? আমার আর 3 মিনিট আছে আর কি, কোনো প্রবলেম থাকলে বলো। তৌফিকে কোনো প্রবলেম আছে? হ্যালো? তৌফিকের মনে হয় মাইকের সমস্যা। রিমন বুঝতে পারছো যা যা বললাম? আবার একটু দেখতে হবে আর কি। হ্যাঁ ভাই, দেখ, না দেখতে দেখলে হবে তো একটু। বুঝবো না একবার ভাই। দেখে প্র্যাকটিস করলে মনে হয় ঠিক হয়ে যাবে। এমনি তেমন বড় কোনো সমস্যা নাই, যা বুঝেছি ইনশাল্লাহ এইটা পারবো। কম্পারেটিভলি আচ্ছা ইজি ভাই, হয়ে যাবে। আমাকে একটু বলো তো, ইন কোর্সে যা ছিল তারপরে আর এই 2 চ্যাপ্টার পড়াইছে ইন কোর্সের পড়া বাদে? হ্যাঁ হ্যাঁ, ইন কোর্সের পরে যে 2টা না 3টা ক্লাস নিছিল আর কিছু থিওরিও আহ, পড়াইছিল, ওইগুলো আমি ইনক্লুড করি নাই আর কি। ও থিওরিটা তো আচ্ছা আচ্ছা, যার ঠিক। যার নিজের পড়তে হবে। থিওরি তো, তাহলে ইন কোর্সের ওই ম্যাথ গুলো আর এই ম্যাথ গুলা, এই হলো টোটাল ম্যাথ। হুম হুম। ইন কোর্সেরও তো ওইখানে ছিল ওই যে জব অর্ডার কস্টিং যেটা হুম আসছিল, হুম হুম প্রসেস কস্টিংও ছিল, ওইটা দেয় নাই। তারপর আবার ওই হুম। যে সেকেন্ড চ্যাপ্টারে কিছু ম্যাথ ছিল। ওইগুলো তো সব করছি ইন কোর্সের জন্য। হুম। হুম হুম। তাহলে ইন কোর্সের ভাই জন্য ওই যা যা ইন করছি কোর্সের আর এই ম্যাথ ভিডিও গুলো একটু বুঝছি। আরেকটু আমারে দিও তো, গুলা। ইন কোর্সের ভিডিও? ইন ইন কোর্সে ওই কোর্সের যে ই ক্লাসের করছিলা সময় না? তুমি ভিডিও। হ্যাঁ হ্যাঁ, ক্লাস যেগুলা নিছিলা ওগুলা ও, হচ্ছে এটা একটু দেখতে হবে আছে কিনা। ডিলেট একটু হয়ে গেলে খুঁজে তো পেলে আবার ফরওয়ার্ড সমস্যা। করো। স্যার হয়তো ওই যে মানে পরীক্ষার আগে একটা রিভিউ ক্লাস নেওয়ার কথা না? তো আমার হ্যাঁ, মনে হয় স্যারের তো একটা ওই ভিডিও রিভিউ করতে ক্লাসে হবে। হয়তো ওই জব অর্ডার কস্টিং আর প্রসেস কস্টিং বুঝাইতে পারে, কারণ এগুলা যেগুলো ভাই রিসেন্ট, রিসেন্ট গুলাতে তো মনে হয় না হুম, কারো কোনো প্রবলেম থাকার কথা। কিন্তু ভাই হয়েছে কি, স্যারের পড়া অত বোঝা যায় না, এটা হলো সত্যি কথা। যেমন নিজে দেখলে যতটা বোঝা যায়, ওনার পড়া দেখলে আরো বেশি কঠিন লাগে। আচ্ছা যাই হোক, তোমরা মোটামুটি বুঝতে পারছো কিনা এটা বলো। হ্যাঁ ভাই, বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এগুলো দিয়ে দিব না, হ্যাঁ? আমার প্রায় টাইম আচ্ছা শেষ ঠিক হয়ে আছে। গেছে। ঠিক আছে তাহলে আমি মানে অফ করে দিলাম। আচ্ছা ভাই, নাসিব ভাই ভালো থাকো। হ্যাঁ, থ্যাংক অনেক ইউ ভাই। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। আচ্ছা আচ্ছা।